ইফতারের জন্য ডিম দিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ ডেজার্ট রেসিপি কখনো খেয়েছেন কি? অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয় এই ডেজার্ট রেসিপি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ডিম দিয়ে একটি খুবই মজাদার ডেজার্ট রেসিপি শেয়ার করব। হাতে মাত্র 10 মিনিট থাকলে আপনারা কিন্তু এই ডেজার্টটি ঝটপট ইফতারের জন্য তৈরি করে ফেলতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমি এই মজাদার ডেজার্টটি তৈরি করার জন্য এখানে 2টি নর্মাল তাপমাত্রায় ডিম নিয়ে নিয়েছি। আপনাদের ডিমটি যদি ফ্রিজে থাকে তাহলে কিছুক্ষণ আগে বের করে তারপরে এটা ব্যবহার করবেন। এবার এইখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে ডেজার্টের মধ্যে একটু মিষ্টি বেশি হলে খেতে ভালো লাগে, তবে আপনারা যদি মিষ্টির পরিমাণ কম খান তাহলে এখানে চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন। তবে আমার কাছে 2টা ডিমের মধ্যে 1 কাপ পরিমাণ চিনিটাই পারফেক্ট মনে হয়। এবার এই চিনিটাকে খুব ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার চিনিগুলো দেখুন খুব ভালো করে গলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এইখানে আমি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ ব্যবহার করব। অবশ্যই আপনাদের চিনি আর এই ডিমের মিশ্রণটা মেপে তারপরে দুধটা ব্যবহার করতে হবে। আমার এই চিনি আর ডিমের মিশ্রণটা মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ হয়ে গেছে। এই কারণে এইখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। আপনারা যদি এই ডেজার্টটাকে বেশি স্পঞ্জি করতে চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর যদি চান যে এটা একটু শক্ত থাকবে তাহলে এখানে দুধের পরিমাণটা কিন্তু কম রাখতে হবে। এবার এরকম একটা বাটি আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। এবার আমি হাতের সাহায্যে একটু এটাকে ঝাঁকিয়ে নেব যাতে ভেতর থেকে যে বাবলসগুলো তৈরি হয়েছে ওইগুলো চলে যায়। এবার এরকম একটা পেপার দিয়ে আমি এটাকে ফোল্ড করে নেব। এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলাতে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়েছি এবং এর মধ্যে একটা কিচেন টাওয়েল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি যেই মিশ্রণটা রেখেছিলাম সে বাটিটা এর মধ্যে দিয়ে দেব আর মুখটাকে একটু ভালো করে চেপে আটকে দেব। এরপর প্যানের মুখটা একটি ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দেব আর এর মধ্যে কোনো ছিদ্র থাকলে সেটাও আটকে দিতে হবে। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমি একটু পেপারটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার ডেজার্টটি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু কোনো অংশই লেগে আসছে না, তার মানে এটা খুব পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন আমি নামিয়ে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে সাইডের অংশটা একটু ছাড়িয়ে নেব। তারপর আমি এই ডেজার্টটাকে একটি প্লেটের মধ্যে খুবই সাবধানে ঢেলে নেব, কারণ এই ডেজার্টটা কিন্তু খুবই নরম আর স্পঞ্জি। বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার এই ডেজার্টটা কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই ডেজার্টটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে কিন্তু একদম পুডিংয়ের মতো লাগছে, আবার অনেকটা সুজির হালুয়ার মতো দেখা যাচ্ছে, কিন্তু এই ডেজার্টটা খেতে কিন্তু পুডিংয়ের থেকে একদমই আলাদা। এটা দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু ভেঙেও যাচ্ছে না আর একদম শক্তও না, হালকা নাড়া দিলে দেখুন কিভাবে এটা সফটভাবে নড়ে যাচ্ছে। এবার একটু আপনাদের চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে ভেতর থেকে। এই ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায়। ইফতারির টেবিলে এই ঠান্ডা ঠান্ডা মজাদার ডেজার্টটি কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। তাই অবশ্যই একবার এই ডেজার্টটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ডেজার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।